যা হওয়ার হয়েই গেছে, খালি ডিক্লেয়ার করা বাকি নাম্বারটা। যে ডায়লগগুলো আমরা দিতাম, আমাদের কর্মীদের বলতাম সাবধান থাকবে, শেষ পর্যন্ত থাকবে, ছাড়বে না, আজকে ওরা দিচ্ছে। তার মানে কি মনের থেকে হেরে গেছে, খালি গণনার বাকি। টিএমসি সব জায়গায় গিয়ে গন্ডগোল করে নিজের অস্তিত্বটা ধরে রাখার চেষ্টা করছে কালকে 4 তারিখ অবধি, তারপরে খুঁজে পাবেন না। এই ধরনের যে রাক্ষসী প্রবৃত্তির লোকেদেরকে না সবার সামনে এক্সপোজ করার দরকার ছিল, সেটা ইলেকশন কমিশন করেছেন। ফলতা নিয়ে সবার মনেই প্রশ্ন ছিল, আর ফলতা হচ্ছে ব্ল্যাক স্পট। বাংলার মানুষ বহুদিন এগুলো সহ্য করেছেন, ফলতার মানুষ বহু বছর ভোট দিতে পারেনি। এই যে দুই দিকে আছি তারপরে কোথাও নাই, এই রাজনীতির দিন বাংলায় শেষ হয়ে গেছে। আমরা এইসব কমপ্লেন করতাম, পুলিশ আটকাতো, আমরা রাস্তায় বসতাম। এখন ওদের নেতাদের বসতে হচ্ছে রাস্তায়। পশ্চিমবঙ্গে ক্ষমতা কার হাতে থাকবে সে চিত্রটা পরিষ্কার হবে আর কয়েক ঘন্টা পর। তারই মাঝে ভোট যুদ্ধের মাঝে নিউটাউনের ইকো পার্কে দাঁড়িয়ে রাজনৈতিক উত্তাপ যেন আরও বাড়িয়ে দিলেন দিলীপ ঘোষ নিজে। ভোটের আগে, ভোটের পর আর ভোটকে ঘিরে মানুষের আশা আকাঙ্ক্ষা। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ফলতা বিধানসভা কেন্দ্রকে ঘিরে একাধিক গুরুতর অভিযোগ তুলে সরব হয়েছেন। তার দাবি 2026-এর নির্বাচনে ফলতা যেন এক ব্ল্যাক স্পটে পরিণত হয়েছে, যেখানে কড়াকড়ি ব্যবস্থা থাকা সত্ত্বেও ভোটারদের ভয় দেখানো, বাধা দেওয়া এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করার ঘটনা ঘটেছে। সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন, কিন্তু সেই প্রতিবাদও নাকি দমন করার চেষ্টা হয়েছে, এমনই অভিযোগ করলেন তিনি। দিলীপ ঘোষের কথায় উঠে এসেছে দীর্ঘদিনের এক জমাট ক্ষোভের চিত্র। তার মতে ফলতার মানুষ বহু বছর ধরেই অবাধে ভোট দেওয়ার সুযোগ পাননি, পঞ্চায়েত হোক বা বিধানসভা। প্রতিবারই নাকি বাধার মুখে পড়তে হয়েছে ভোটারদের। এবারও তার ব্যতিক্রম হয়নি বলেই তিনি দাবি করেন। তবে নির্বাচন কমিশনের হস্তক্ষেপকে তিনি স্বাগত জানিয়েছেন। ফলতা নিয়ে সবার মনেই প্রশ্ন ছিল, আর ফলতা হচ্ছে ব্ল্যাক স্পট পশ্চিমবাংলার ইলেকশনে, এবারের 26-এর সাধারণ নির্বাচনে। এত কড়াকড়ি করার পরেও লোককে চমকানো ধমকানো হচ্ছে এবং লোক রাস্তায় এসে প্রতিবাদ করছে, ওদের ভয় দেখানো হচ্ছে, ভোট দিতে দেওয়া হচ্ছে না। তো স্বাভাবিকভাবে এক একটা বুথের ওরা হিসাব দিয়েছেন কেন কোথায় রিপোলিং হচ্ছে। এটা খুব দরকার ছিল, এই ধরনের যে রাক্ষসী প্রবৃত্তির লোকেদেরকে না সবার সামনে এক্সপোজ করার দরকার ছিল, সেটা ইলেকশন কমিশন করেছেন, তাদেরকে ধন্যবাদ। বাংলার মানুষ বহুদিন এগুলো সহ্য করেছেন, ফলতার মানুষ বহু বছর ভোট দিতে পারেনি, এবারও ভোট থেকে আটকাবার চেষ্টা হয়েছে, তার সমাধান বার করেছেন। 285টি বুথে পুনর্নির্বাচনের ঘোষণার রাজনৈতিক মহলে বড়সড় আলোড়ন ফেলেছে। অভিযোগ উঠেছে কারচুপি, অনিয়ম, এমনকি সিসিটিভি ফুটেজ নিয়েও অসঙ্গতি। কোথাও একাধিক অচেনা লোকের অবাধ যাতায়াত, কোথাও আবার ফুটেজই নেই। সব মিলিয়ে পরিস্থিতি প্রশ্নের মুখে। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের নজিরবিহীন সিদ্ধান্ত অনেকের কাছেই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এখানেই রাজনৈতিক তর্জা থেমে থাকেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের 200 পার মন্তব্যকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, সংখ্যাটা ক্রমশ কমছে। তার আত্মবিশ্বাস যা হওয়ার হয়ে গেছে, এবার শুধু ফল ঘোষণার অপেক্ষা, আর সেই ফল বিজেপির পক্ষেই যাবে। একই সঙ্গে তিনি বিরোধীদের হারের কথাও তুলে ধরেন। 226, 30 থেকে 200-তে নেমেছেন, দেখে নিন আপনি, ঘন্টায় ঘন্টায় নামছে। যেরকম এক্সিট পোলের পাড়া বা ওপিনিয়ন পোলের পাড়া আস্তে আস্তে উঠেছিল আমাদের 110, 20 থেকে আরম্ভ করে আজকে 170, 80, ওটাও 200 পার হয়ে যাবে। বিধাননগর কলেজে স্ট্রং রুম ঘিরে উত্তেজনা, কালীঘাটে বৈঠক আর বিভিন্ন জায়গায় সংঘর্ষের অভিযোগ। সব মিলিয়ে পরিস্থিতি যথেষ্ট সংবেদনশীল। দিলীপ ঘোষের মতে আগে যেখানে তাদের অভিযোগ করতে হতো, এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে, আর সেটাই নাকি আসন্ন ফলাফলের ইঙ্গিত বহন করছে। টিএমসি সব জায়গায় গিয়ে গন্ডগোল করে নিজের অস্তিত্বটা ধরে রাখার চেষ্টা করছে কালকে 4 তারিখ অবধি, তারপরে খুঁজে পাবেন না। সেই জন্য আগে তো আমরা এইসব কমপ্লেন করতাম, পুলিশ আটকাতো, আমরা রাস্তায় বসতাম। এখন ওদের নেতাদের বসতে হচ্ছে রাস্তায়। তারপরে যেখানে কাউন্টিং স্টেশনে গন্ডগোল, আমরা কমপ্লেন করতাম, আমাদের এজেন্টদের মেরে ভাগিয়ে দিত। স্ট্রং রুমে সেখানে গন্ডগোল করার চেষ্টা ওরা করতো, আমরা কমপ্লেন করতো। এবারে উল্টো হয়ে গেছে, অলরেডি ওরা বিরোধী আসন নিয়ে নিয়েছে, এর থেকে প্রমাণ হয়ে যাচ্ছে। কালীঘাটে তৃণমূলের ভার্চুয়াল বৈঠক, কাউন্টিং এজেন্টদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব প্রথম মনোবল হারালেন। সন্দেহ হলে ভিভিপ্যাট কাউন্টিং দাবি জানাবেন। ভার্চুয়াল বৈঠকে হবে মমতা বন্দ্যোপাধ্যায়। যে ডায়লগগুলো আমরা দিতাম, আমাদের কর্মীদের বলতাম সাবধান থাকবে, শেষ পর্যন্ত থাকবে, ছাড়বে না, আজকে ওরা দিচ্ছে। তার মানে কি মনের থেকে হেরে গেছে, খালি গণনার বাকি। এই যে হারার মানসিকতা, এটা বরে বরে কর্মীদেরকে, নাহলে ওরা আসবেই না কাউন্টিং এজেন্ট হতে। ওরা বলেই দিয়েছে অনেকে, আমরা সকালে যাব না,
হাওয়া দেখে তারপর ঢুকবে, হাওয়া পাল্টাবে না। এরই মাঝে হুমায়ুন কবিরের সুর বদলকে নিয়েও কটাক্ষ করতে দেখা গেল দিলীপ ঘোষকে। তিনি বলেন, দুদিকেই আছি আবার কোথাও নেই, এই রাজনীতির দিন আর বাংলায় নেই। বাংলার মানুষ অত বোকা নয়, সবাই বুঝতে পারে। সুর বদল করলো হুমায়ুন কবির, কোনো মতেই বিজেপিকে সাহায্য না, তৃণমূলকে সতর্কবার্তা দিলেন। এই যে দুই দিকে আছি তারপরে কোথাও নাই, এই রাজনীতির দিন বাংলায় শেষ হয়ে গেছে। মানুষ ক্লিয়ার কাট মেজরিটি বিজেপিকে দেবে। ফলতা কেন্দ্রকে ঘিরে বিতর্ক, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত আর রাজনৈতিক চাপানুতর সব মিলিয়ে বাংলার নির্বাচন যেন এক নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে। শেষ পর্যন্ত বাংলার মানুষের রায় নির্ধারণ করবে ভবিষ্যতের পথ। দিলীপ ঘোষের এই ভবিষ্যৎবাণী বাস্তবের মাটিতে কতটা সত্যি হয়ে উঠবে তার উত্তর মিলবে 4 মে অর্থাৎ সোমবার। কলকাতা থেকে বিশ্বজিৎ পালের রিপোর্ট, আর প্লাস নিউজ।